নমস্কার। ফেসবুক আইডি চুরির হাত থেকে বাঁচতে বা সুরক্ষিত রাখতে এই ৪ টে সেটিং এক্ষুনি ঠিক করে নিন। এই ৪ টে সেটিং না ঠিক করলে আপনিও বুঝতে পারবেন না আপনার শখের ফেসবুক আইডিটা কখন চুরি হয়ে গেছে। তাহলে এই ৪ টে সেটিং অবশ্যই ঠিক করে রাখুন। সেটিং কটা কি কি চলুন দেখে নিন। এই ভিডিওতেই সম্পূর্ণ দেখানো আছে। প্রথমে আপনি ফেসবুকটাকে লগইন করবেন। ফেসবুকটাকে লগইন করার পরে এখানে এই যে 3 লাইনটা দেখতে পাচ্ছেন, এই 3 লাইনটার উপরে টাচ করবেন। 3 লাইনটার উপরে টাচ করার পরে এখানে আবার এই যে সেটিং চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই সেটিং চিহ্নটার উপরে টাচ করবেন। সেটিং চিহ্নটার উপরে টাচ করার পরে এখানে এই যে অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট সেন্টার অপশনটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এখানে এই যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস, দেখুন এখানে এই যে আপনার প্রোফাইলের লোগোটা আছে আর এই প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার এখানে এই যে পার্সোনাল ডিটেইলস, কন্টাক্ট ইনফো লেখা আছে, এখানে যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারটার বদলে আপনি একটা স্ট্রং মোবাইল নম্বর দিয়ে দেবেন। মানে সচল মোবাইল নম্বর, যেটায় ফোন আসবে বা এসএমএস করলে এসএমএস আসবে, এরকম একটা মোবাইল নাম্বার অ্যাড করে দেবেন। দেখুন এখানে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন, এছাড়া মোবাইল নাম্বার নতুন করে একটা অ্যাড করতে পারেন। এছাড়া এই যে অ্যাড ইমেল বলে যে নিচে আছে, এই যে অ্যাড ইমেল অপশনটার উপরে টাচ করলে এখান থেকে আপনি এন্টার ইমেলের জায়গায় আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা সচরাচর ব্যবহার হয় বা চালু আছে এরকম একটা ইমেল অ্যাড্রেস, যেটা আপনি ব্যবহার করেন, এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এখানে এই যে নিচে নীল কালারের নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে টাচ করলে ওই ইমেলের মধ্যে ৬টা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিয়ে ডান করলেই কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে আপনার ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবে। এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস মাস্ট অ্যাড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাক বেরিয়ে যাবেন। যাওয়ার পরে এখানে এই যে বার্থডে দেখতে পাচ্ছেন, এই বার্থডে অপশানটা, এখানে আপনার ডকুমেন্টসের মধ্যে যা বার্থডে আছে, মানে আপনার কোনো মানে আইডেন্টিটির মধ্যে যে বার্থডে আছে সেই বার্থডেটা এখানে দিয়ে দেবেন। অ্যাকুরেট মানে অরিজিনাল বার্থডেটা এখানে দিয়ে দেবেন। এই যে এডিট অপশান আছে, এই এডিট অপশানের উপরে টাচ করার পরে আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি সঠিক বার্থডেটা এখানে দিয়ে দেবেন, তারপরে এখান থেকে ব্যাক বেরিয়ে যাবেন। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশানটা আছে, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটা ওপেন করবেন। করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডের অপশানে টাচ করবেন। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটাকে স্ট্রং বানিয়ে নেবেন। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, তার সাথে কিছু নম্বর, আর তারপরে এই যে এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে এই যে চিহ্নগুলো আছে, আপনার পাসওয়ার্ডের মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে এই যে চিহ্নগুলো আছে, এই পাসওয়ার্ডের মধ্যে এই চিহ্নগুলোকে ব্যবহার করবেন। করলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে। মোটামুটি আপনি 8টা লেটার মানে সংখ্যার ওপরে আপনি পাসওয়ার্ডটার মধ্যে ব্যবহার করবেন। তারপরে এখান থেকে ব্যাক বেরিয়ে যাবেন। তারপরে এখানে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানটা দেখছেন, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আপনি চালু করবেন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন মাস্ট আপনাকে চালু রাখতে হবে। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করার সময় আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, যেই মোবাইল নাম্বারটার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ লগইন থাকবে। এখানে আপনি যখন ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ নিয়েও যায়, আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ নিয়েও যায়, তারপরেও যদি সে গিয়ে লগ ইন করতে চায়, তখন আপনার এই হোয়াটসঅ্যাপের মধ্যে 6 ডিজিটের একটা কোড আসবে। যতক্ষণ না সেই কোডটা আপনি সেই পার্সনকে দিচ্ছেন বা সেই লোককে দিচ্ছেন, ততক্ষণ আপনার ফেসবুক লগ ইন করতে পারবে না। তারপরে এই যে ভেরিফিকেশন সেলফি বলে যে অপশানটা আছে, এখানে এই যে ভেরিফিকেশন সেলফি, এই অপশানটাকে আপনি ভেরিফিকেশান করে নেবেন। আপনার ফেস দিয়ে আপনার আইডিটাকে ভেরিফিকেশান করে নেবেন। মানে এইটাকে যখন আপনি টাচ করবেন ভেরিফিকেশান সেলফি, এই ভেরিফিকেশান সেলফি অপশানটার উপরে টাচ করার পরে আপনার এরকম একটা পেজ শো করবে। তো এখানে আপনি যখন টাচ করবেন, টাচ করার পরে এইখানে নেক্সট অপশানের উপরে টাচ করার পরে আপনার সেলফি ক্যামেরা চালু হয়ে যাবে আপনার মোবাইলে। এখানে আপনি মোবাইলটাকে আপনার ফেসের সামনে ধরে মুখটাকে বাম দিক, ডান দিক, উপর নিচ করে কনফার্ম করে দেবেন। তারপরে এখানে নেক্সট অপশানের উপর টাচ করার পরে আপনার ভেরিফিকেশান সেলফিটাকে ডান হয়ে যাবে। তো আপনি এইভাবে আপনার সেলফিটাকে ভেরিফিকেশান করে রাখবেন। বর্তমানে এই কটা জিনিস আপনি কনফার্ম সেট করে নেবেন। এই অপশান কটা আপনি যদি ঠিক মতন সেটিং করে রাখেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা অনেকটাই পরিমাণে সুরক্ষিত থাকবে হ্যাক হওয়ার হাত থেকে। এছাড়াও আপনি যদি নিজে একটু সতর্ক থাকেন এবং যদি আপনার ফোনে কোনো অজানা লিঙ্ক আসে, সেই সব লিঙ্কের মধ্যে প্রবেশ না করে আপনি যদি নিজে একটু সাবধান থাকেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা 90% সুরক্ষিত রাখতে পারেন। ভিডিওটি যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে ভিডিও একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।